নমস্কার বন্ধুরা, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম, মানে একটু পরে আসছে, এখন কিন্তু সকাল 9টা। তো দেখো কি মেঘ করেছে সকালে আকাশটা। ও সকালবেলায় কিন্তু গত রাতে দেখো বৃষ্টি হয়েছিল, সেগুলো পাশের ছাদে জমা হয়ে রয়েছে। তো আজকে আত্রাইতে যাব, তো তার কারণে দেখাই দিচ্ছি তোমার মেঘটা। তো শুভ সকাল বন্ধুরা, স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো দেখো সকালবেলা উঠে কিন্তু তারপর দেখালাম কিন্তু আজকে কিন্তু মেঘলা মেঘলা, তারপরেও কিন্তু বাড়িতে যাব। তো রেডি হয়ে গেলাম, মেয়ের পাশে রেডি হয়ে গিয়েছে। এখন যাব মানে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে আসছি। তো চলে আসলাম, দেখো কিন্তু বাড়িতে এসেই কিন্তু দেখো বৃষ্টি হয়ে গিয়েছে, মানে বাসাতে ঢোকা মাত্রই টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তারপরে মা কি যেন বলতেছিল, বৃষ্টিতে ভিজিস না করতেছিল, মানে তাড়াতাড়ি চলে আসার জন্য। তো আমি ওসব কথা না শুনেই আর কি এই তো রাখছি। তো তারপরে যখন ফোনটা রেখে এখানে বৃষ্টিতে ভিজতেছিল, মেয়েকে বললাম একটু ভিডিও কর। তো ও মেঘ ডাকতেছিল, সেখানে তেমন একটা করলো না। কিন্তু তারপর থেকে মাত্র কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে, হালকা হালকা বৃষ্টি, অত বেশি বৃষ্টি না, অল্প বৃষ্টি ছিল। তো শুরু হয়েছিল কবে মাত্র, তখন কিন্তু তারপরে জোরে বৃষ্টি শুরু হলো। আমি তোমাদের দাদা দুজনে বৃষ্টিতে ভিজলাম, ভিজে স্নান করলাম আর কি। তো তারপরে বৃষ্টিতে ভিজার পর একটু স্নান টান করে যে আসছে, দেখো স্নান করে আসার পর পরিবেশ আকাশটা দেখো, মানে বাইরের পরিবেশটা এইমাত্র কিন্তু বৃষ্টি শেষ হয়েছে। বৃষ্টি শেষ হয়ে দেখো আকাশটা মোটামুটি পরিষ্কার, খুব একটা পরিষ্কার হয়নি, কিন্তু তারপরে আবার কিন্তু অনেক বৃষ্টি আসছিল। মানে এই কিছুক্ষণ মানে কথা বলে শেষ করার মধ্যেই আবার দেখো এই যে আবার কিন্তু মেঘ মানে জমাট বাঁধা উড়ো মেঘ আসতেছিল। কিন্তু তারপরে টানা প্রায় আধা ঘন্টার মধ্যে এত বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টির সঙ্গে ঝড় হলো প্রচুর। তো ওইটাতে আর ভিজলাম না, কারণ প্রথমবার যেহেতু ভিজেছি, তারপরে আর ভিজলাম না। এই যে দেখো প্রথমবার বৃষ্টিতে এই অবস্থা হয়েছিল, মানে আসার সঙ্গে সঙ্গে। তো আর বৃষ্টিতে দেখো নিচে দেখো ওখানে কিন্তু শুকনা ছিল। আসার পরে কিন্তু আমি বাড়িতে আসার পরে দেখতেছিলাম যে মানুষজন ধান উঠানোর জন্য তাড়াহুড়া করতেছিল। এই জায়গাগুলো দেখো একটু বৃষ্টিতে মানে কতটা পরিমাণ জল হয়েছে। এই পাশে তো অল্প জল ছিল, কিন্তু ওইখানটায় কতটা পরিমাণ জল হয়েছে। আর দেখো মানে লোকজন নৌকা নিয়ে আর কি দেখতেছে, যার ওখানে মাছও ছাড়া হয়, মাছের পাশে আসছে নাকি সেটা দেখছে। আর দেখো আমি যে মরিচ গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলোর মধ্যে মরিচ গাছগুলো কিন্তু একটু একটু বড় হয়েছে, আর কিছু কিছু গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, সেগুলো করতে আবার আগাছাও জন্মেছে। তো তারপরে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম কিন্তু সন্ধ্যাবেলা শুরু করবো একটু সিঙ্গারা বানানোর জন্য চেষ্টা করলাম যে বৃষ্টির দিন বাইরে কোথায় যাই, একটু ভাজা পোড়া খাইলে ভালো হয়। তো সিঙ্গারা বানাতে চেষ্টা করলাম, সিঙ্গারা বানাতে পারলাম না। আর যেহেতু আমি পারি না সিঙ্গারা বানাতে, তো কাকিও চেষ্টা করলো, তেমন হয় নাই। তো তারপর যেগুলো ছিল সেগুলো দিয়ে একটু ময়াম দেওয়া ছিল, লুচি করে মানে নিলাম। আর আগে তো রুটি করেছিলাম আর ভাজিও করেছিলাম। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, এবং ভিডিওটা এখানেই শেষ করব। তো এই তো আলু পটলের ভাজি করেছিলাম, আর রুটি ছিল, আর আগের তরকারি ছিল। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে বৃষ্টিতে ভিজছি, এদিকে ঠান্ডা ঠান্ডাও লাগছে, মানে গলা কেমন ব্যথা ব্যথাও করতেছিল। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া একটা মাত্র কোনো মতো রুটি খাইতে পারলাম, খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়বো। সবার করে খাবার দিয়ে দিচ্ছি, বাবা আগে খেয়ে নিয়েছে। তো একসঙ্গে আমরা সবাই খেতে বসছি। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।